আরে বাপরে, রুষা এখানে কি করছে? রুষা, তুমি এখানে কি করছো? এদিকে এসো। রূপ, এসো। এ কি রিয়া, তুমি এখানে কি করছো? আমি বলে এসেছিলাম না তোমাদের বাড়ি কোনো লোক যেন এই বাড়িতে পা না রাখে। তোরা কি কেউ আসতে বলেছিস ওকে? আমি আসতে চাইনি, ওই শুভটা সব সময় আমার সাথে অসভ্যতামি করে, তাই আমি এসেছি। তুই আমার নামে আমার বাড়িতে কমপ্লেন করতে এসেছিস? ওই মেয়েটা কে ছিল দেখেছিস ভাগ্যশ্রী? ও কেমন করে আমার সাথে ঝগড়া করছে। সেদিনও আমার গায়ে বল ছুঁড়ে মেরেছে এত জোরে। আচ্ছা বাবা, ঠিক আছে, আজকে কিছু করেছে নাকি? করেছে তো, এক বালতি নোংরা জল দিয়ে পুরো আমায় ভিজিয়ে দিয়েছে রাস্তায় সবার সামনে। আবার বাজে বাজে কথাও বলেছে। আবার কি বলেছে জানিস? বলেছে ও যা করেছে বেশ করেছে। হাজারবার বলবো বেশ করেছি। শুভ, এটা কি হচ্ছে? এটা কি? কেন বলবো না বলতো? আমার সাথে যখনই দেখা হয় আমাকে বলে ইডিয়েট, গাম্বাট, এই সমস্ত বলে ডাকে আমাকে। আমি নাকি লক্ষ্মী স্টোর্সের ডেলিভারি বয়? আমি নাকি লুচ্চা লাভাঙ্গাদের মতন ড্রেস পরে ঘুরে বেড়াই? আর আমাকে ছেড়ে দেবো? শুভ, একটা মেয়ের সাথে আমার ছেলেরা কোনো খারাপ ব্যবহার করবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। লজ্জা একেবারে আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আর রিয়া, তুই বা এত সিরিয়াসলি নিচ্ছিস কেন বলতো? শুভ তোর সাথে একটু মজা করেছে। এটা মজা নয় ভাগ্যশ্রী, তুই বুঝতে পারছিস না। সবকিছু মজা বলে উড়িয়ে দিস না। ও যেগুলো করে সেগুলোকে অসভ্যতামি বলে। আর শুভ না ভদ্র সমাজে মেশারই যোগ্য না। তোর থেকে কি ভদ্রতা শিখবো আমি? হ্যাঁ, ওরে আমার ভদ্রতার ল্যাম্পোস্ট এলেন রে। যেমনি তোর মার বদ্দি না, ঠিক সেম প্রিন্টের কাটপিস হচ্ছিস তুই। শুভ, শুভ, এসব কি ভাষা ব্যবহার করছিস তুই? আমাদের বাড়ির কেউ এইভাবে কথা বলে না। আর একটাও কথা নয়, এক্ষুনি ওর কাছে ক্ষমা চা। হোয়াট ইজ দিস ননসেন্স রূপ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রুষা? মাথাটা কি করে ঠিক থাকবে রূপ? আমার সাথে দেখা করতে এসে আমার সামনে তুমি আরেকটা মেয়েকে গোলাপ দিচ্ছ, কি করে মাথাটা ঠিক থাকবে? ইচ্ছা করে করেছো না এটা? আমাকে ইনসাল্ট করার জন্য ইচ্ছা করে করেছো তুমি। আমি তোমায় ইনসাল্ট করব কেন রুষা? তখন বর্দা ভাই আর বৌদিদি চলে এসেছিল। আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম রুষা। নার্ভাস? এতে নার্ভাস হওয়ার কি আছে? হ্যাঁ, তুমি কি একটা ছোট বাচ্চা? তুমি আমায় রোজ দিচ্ছ, ওরা দেখতো, বকতো নাকি তোমাকে? আর আমাকে বাড়ি থেকে এইভাবে টেনে নিয়ে এলে কেন? টেল মি, কেন সবার সাথে ইন্ট্রোডিউস করালে না? কি হতো যদি বলে দিতে যে দ্যাট ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো? কেন বললে না? এরূপ, তোমার ইন্টেনশনটা কি বলো তো? আমার সাথে ফ্লার্ট করে অন্য কাউকে বিয়ে করে নেওয়া, তাই না? আজকে সবাইকে বলে দিই। না 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 রুষা, আমি ঠিক সময় এলে সব বলবো। তোমার ঠিক সময় কখনো আসবে না। তুমি আজকেই বলবে, আজকেই বলবে। তুমি দাঁড়াও, তুমি আজকেই বলবে। কেলেঙ্কারি করেছে রুষা। রুষা শোন, আমি আর একটা কথাও শুনতে চাই না শুভ। তুই এক্ষুনি ওর কাছে ক্ষমা চাইবি। কিরে ঢেটার মতো দাঁড়িয়ে আছিস কেন? ক্ষমা চা। আই এম সরি। লক্ষ্মী জেঠিমা, ও তোমার সামনে সরি বললো, এরপরে যদি আবার আমার সাথে অসভ্যতামি করে তখন কি করব আমি? সোজা তুমি আমাকে এসে বলবে, আমিও দেখি ওর কত বড় সাহস। মা, শুভ তো ক্ষমা চেয়েই নিল, বলো। ওর অন্যায়টাকে অহেতুক প্রশ্রয় দিও না। মা, আমি তো সরি বললাম, আবার কেন বলছো? আমার কতটা খারাপ লাগলো সেটা কি তুই বুঝতে পেরেছিস শুভ? রিয়া, আজ তুই এসে আমার মাকে কষ্ট দিলি। তোর মা যা করে তুইও তাই করলি। তোকে আমি লাইফে কোনো দিনও ক্ষমা করব না। এর শাস্তি আমি তোকে দেবই। আচ্ছা ঠিক আছে, আমরা কত সুন্দর একটা সেলফি তুলছিলাম, ফ্যামিলি সেলফি, সেটাই তো তোলা হলো না। তাতে তোল সব। আয় শুভ, আয়। হ্যাঁ, কিন্তু রূপ কোথায়?
রূপ তো এখানে। এদিকে এসো। রূপ, এসো। আমি রূপকে নিয়ে আসছি, ও মনে হয় বাইরে গেছে। রূপ, রূপ, রুষা প্লিজ আমার কথাটা শোনো রুষা, এরকম করে না লক্ষ্মীটি আমার কথাটা শোনো, এরকম করো। রূপ, রূপ। বৌদিদি না কেলেঙ্কারি করেছে। রুষা তুমি এখন যাও, আমি কালকে তোমার সাথে দেখা করব। বৌদিদি দেখে ফেললে তো দেখে ফেললে কি হবে? সত্যিটা গিয়ে বলো, যাও এক্ষুনি গিয়ে সত্যিটা। রুষা প্লিজ, রুষা প্লিজ প্লিজ রুষা। এই রূপ, রূপ কোথায় গেল ছেলেটা? রূপ, আমি একটাই কন্ডিশনে যাব, তোমাকে কালকে আমার বাড়িতে আসতে হবে আর আমার ড্যাডির সাথে দেখা করতে হবে, প্রমিস করো। আই প্রমিস, আমি কালকেই তোমার ড্যাডির সাথে দেখা করব। ওকে, তুমি এখন যাও। আর যদি না আসো তাহলে আবার কালকে আমি তোমার বাড়িতে চলে আসবো, দেখবে আচ্ছা তুমি। ওকে, বললাম তো যাবো, প্রমিস। তুমি এখন যাও, টাটা, বাই। এই মেয়েটা কে রে? মেয়ে? মানে কোন মেয়ে? ও মা, যে এসেছিল মেয়েটা। ছাড়ো তো, সবাইকে এত ইম্পর্টেন্স দাও কেন তুমি? ও আমার ওই বিএ মানে এমবিএ ব্যাচমেট। একটা প্রজেক্টের ফাইল দেওয়ার কথা ছিল আমার ওকে, আমার এখন রেডি হয়নি, আমি বললাম পরে পাঠিয়ে দেব। মেয়েটা এলো তোর কলেজের বন্ধু আর তুই ঘরে নিয়ে গেলি না? কি ভাবলো বলতো মেয়েটা? কি ভাববে? কিচ্ছু ভাববে না। তুমি আমায় বলো রিয়া কেন এসেছে? শুভ নিশ্চয়ই কিছু করেছে, ওর পেছনে লেগেছে। আবার কি? এই চল ছবিটা তুলবো তো আমরা। হ্যাঁ চল চল চল। মা তুমি তো শুভকে বকে দিয়েছো, আর রাগ করে থেকো না। শুভটা কেন এরকম করে বলতো? ও কি কোনো দিনও শুধরাবে না? ধুর, এই রিয়াটা এসে মাথাটা গরম করে দিল। এই এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? মা আমি চলে এসেছি, চলো সবাই সেলফি টাইম। সরি, সেলফি টাইম। বৌদিদি এখানটা এসো। আমিও তুলবো। তুই কেন তুলবি? এটা আমাদের ফ্যামিলি সেলফি, তুই আমাদের ফ্যামিলির কেউ হোস না। রূপদা দেখো। শুভ কেন করিস এরকম? চলো সবাই। শোন, দুদিন বাদে না আমাকে ছাড়া কোনো ফ্যামিলি ফটো উঠবে না। মানে না না কি ও আসলে বলতে চেয়েছে যে এদিকে এদিকে ও আমাদের তো পরিবারের মেয়ের মতোই। আর ও কি বলতে চায় কি বলে কোনো মাথা ঠিক নেই। আর রিয়া তুই বাড়ি চল তো, বাড়ি চল, এত রাতে বাড়িতে এখানে থাকতে হয় না, মামা চিন্তা করবে। চল চল বাড়ি চল। আমার সাথে আর লাগতে আসিস না, এর পরের বার না তোর অবস্থা আরো খারাপ করবে। আমিও তোকে ছাড়বো। দুজনে চুপ কর, চল। চলো সবাই। এই শুভ, কি হলো মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছিস কেন? আয় না। চল চল। চলো সবাই, 1 2 3 স্মাইল। দেখি দেখি ছবিটা দেখি। হ্যাঁ বাহ, আমার একটা আবদার আছে। আমাকে এই ছবিটা বাঁধিয়ে এনে দেবে, আমি এটা ঘরে রাখবো। বিয়ের পর এটা আমার প্রথম ফ্যামিলি ফটো।